প্রাক্তন। আচ্ছা, প্রাক্তন কি? প্রাক্তন কাকে বলে? আমরা ধরো কাউকে ভালোবাসি, হঠাৎ করে আমাদের কারোর মনে হলো যে না, এই রিলেশনশিপটা আর রাখা যায় না, কিন্তু একজন চাই যে না, যেমন পরিস্থিতিই হোক আমরা কিন্তু একসাথেই থাকবো। প্রথমে তো শুরুতেই দুজন দুজনকে কথা দিয়েই ফেলে, যাই পরিস্থিতি হোক না কেন দুজন দুজনের হাত কোনোভাবেই ছাড়বো না। কিন্তু একটা সময়ের পর একজনার মনেই হয় যে না, এসব আর মোটেও নেওয়া যাচ্ছে না, এবার এখান থেকে বেরোতে হবে। কিন্তু সেই ব্যক্তিটা ভাবে না যে অপর সাইডের মানুষটা ঠিক কতটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ভাঙলে কি আর ছেড়ে চলে যেতে পারে? পারে না। আসলে দুজন দুজনকে ছেড়ে চলে গেলে সেটা প্রাক্তনটা ঠিক আছে, কিন্তু ধরো এমনও তো হতে পারে না যে একজন ছেড়ে গেল আর একজন ছেড়ে গিয়েছে জেনেও তাকে সে আগের মতন বা তার থেকেও বেশি ভালোবেসে আগলে রাখলো। ভালোবাসা কি এতই সহজ যে যখন ইচ্ছে ভালোবাসলাম, যখন ইচ্ছে মনে হলো যে না, এই সম্পর্কটা তো আর রাখাই যায় না, ছেড়ে দিলাম? এমন তো নয়। এগুলোকে কি প্রাক্তন নাম দেওয়াটা ঠিক হবে? তুমি ভাবতেই পারো যে আমাদের মধ্যে তো আর যোগাযোগ নেই, কথা নেই, দেখা নেই, কিছু নেই, তাহলে আছেটা কি? প্রাক্তন ছাড়া কী বা নাম দেওয়া যেতে পারে? আমি বলবো, প্রাক্তন কেন, আমি তো ভালোবাসি। হোক না সেটা ওয়ান সাইড লাভ বা একতরফা ভালোবাসা, যেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, শুধু অপেক্ষা। হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো একদিন তুমিও ফিরে আসবে। কি, তাই তো? তাহলে এটাকে আমরা প্রাক্তন কেন বলবো? প্রাক্তন তো বলা চলে না, তাই না? তুমি বলতেই পারো যে আমাদের মধ্যে তো আর যোগাযোগই নেই, তাহলে প্রাক্তন ছাড়া আর কি? কিন্তু আমি যদি বলি মোটেও তুমি আমার প্রাক্তন নই, মোটেও আমি তোমায় ভুলিনি, হয়তো যোগাযোগ নেই, হয়তো ফোন বা SMS নেই, কিন্তু আজও রোজ সকালে যখন ঘুম থেকে উঠি সবার প্রথমে কিন্তু আমার তোমার কথাই মনে হয়। আর ঠিক রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত এই তোমার নামেই কেটে যায় দিনটি। সাথে নেই, পাশে নেই, ঠিক আছে, অনুভবে তো আছো, কল্পনাতে তো তুমি শুধুই আমার। এইটুকুই বা কম কিসের বলো তো? এই যে একা একা হাঁটি, তুমি থাকো না, তবুও কল্পনাতে তো ঠিকই আছো। এটাকে কি প্রাক্তন বলতে পারি?